নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ডায়মন্ড হারবারে রেল অবরোধ, ডায়মন্ড হারবার থেকে রেল চলাচল বন্ধ, আর সেই নিয়েই যাত্রীদের বিক্ষোভ। ডায়মন্ড হারবার শিয়ালদাহগামী ট্রেন চলাচল হচ্ছে না, আর সেই কারণেই কিন্তু বিক্ষোভ। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ, ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা, নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়েছেন। ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ, ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল। ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ, ডায়মন্ড হারবার শিয়ালদাহ সহ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। দেরিতে ট্রেন চলায় বিক্ষোভে যাত্রীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডায়মন্ড হারবারের ছবি। ভোর থেকে রেল অবরোধ, নিত্যযাত্রীদের ক্ষোভে ফেটে পড়েছে নিত্যযাত্রীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ ভোর থেকে। ডায়মন্ড হারবার শিয়ালদাহ শাখায় বন্ধ ট্রেন চলাচল। দেরিতে ট্রেন চলায় বিক্ষোভে যাত্রীরা, ক্ষোভে ফেটে পড়েছেন তারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভোর থেকে রেল অবরোধ, আর তাতেই কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডায়মন্ড হারবারের ছবি। ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ, ডায়মন্ড হারবার শিয়ালদাহ শাখায় বন্ধ ট্রেন চলাচল। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। নামখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই যে নিত্যযাত্রীরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন, ভোর থেকে ট্রেন অবরোধ চলছে, এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি দেখতে পাচ্ছ? নিত্যযাত্রীরা তারা কি অভিযোগ করছে? রেলের তরফে কি কিছু জানানো হয়েছে? একদমই। দেখো অনন্যা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু ডায়মন্ড হারবার স্টেশনে রেল লাইনের ওপর বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে নিত্যযাত্রীরা। এবং যেমনটা অভিযোগ নিত্যযাত্রীদের, যে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাগামী যে আপ লোকাল, সেই শিয়ালদাগামী আপ লোকাল প্রত্যেক দিন সকাল 4:40 এবং 5:30টার যে ট্রেন আপ শিয়ালদা লোকাল, সেই ট্রেনের নির্ধারিত সময় থেকে কখনো 1 ঘন্টা, কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 45 মিনিট দেরিতে ছাড়ে। যার ফলে এই 4:40 এবং 5:30টা আপ শিয়ালদা লোকালে যে সমস্ত নিত্যযাত্রীরা নিজেদের বিভিন্ন কাজে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, নিজেদের কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দেয়, সেখানে কিন্তু প্রতিনিয়ত তাদের যথেষ্ট বেগ পেতে হয়। এবং রীতিমতন এই ট্রেনের সময়সীমার যে বেনিয়ম দিনের পর দিন প্রায় মাস তিনেক চলে আসছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এবং যার ফলে কিন্তু প্রতিনিয়ত এই নিত্যযাত্রীদের, যারা বিশেষত 4:40 এবং 5:30টার লোকালে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এই শিয়ালদা আপ ট্রেনে, তাদের কিন্তু নিজেদের কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাদের মাইনের অনেক অংশ কিন্তু কেটে নেওয়া হয়। যার ফলে কিন্তু দীর্ঘদিনের এই যে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা আপ যে লোকাল, তার যে এই সময়সীমার যে একটা বেনিয়ম, সেটার কারণেই কিন্তু আজকে একেবারে ক্ষোভে ফেটে পড়ে ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার শতাধিক যাত্রীরা। সকাল থেকেই কিন্তু একেবারে সেই 5:30টা থেকে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকে নিত্যযাত্রীরা। ডায়মন্ড হারবার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের ওপর বসে পড়ে একেবারে নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ রেল কর্মী থেকে শুরু করে জিআরপি, তাদের সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের। পরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেই সঙ্গে রেলের অধিকর্তা থেকে শুরু করে জিআরপিরা, তারা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভে অনড় রয়েছে বিক্ষোভকারীরা, কারণ তাদের দাবি, কোনো বিক্ষোভকারী তারা বলছে যতক্ষণ না রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন এবং যতক্ষণ না এই রেল চলাচল আগামী দিনে সঠিক সময়ে হওয়ার বিষয়ে রেলের দপ্তরের তরফে লিখিতভাবে অ্যাসুরেন্স দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ উঠবে না, এই বিক্ষোভ তোলা হবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে রেলের তরফ বিক্ষোভকারীদের তরফে। এক কথায় বলা যেতে পারে সকাল সেই 5:30টা থেকে লাগাতার বিক্ষোভ এবং ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার সমস্ত রেল এই মুহূর্তে চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, ডায়মন্ড হারবার শিয়ালদাগামী ন্যাত্রা থেকে শুরু করে মগরাহাট, বিভিন্ন স্টেশনেও কিন্তু এই বিক্ষোভের আঁচ পৌঁছেছে। বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীরা তারাও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। এখনো পর্যন্ত বিক্ষোভ জারি রয়েছে ডায়মন্ড হারবার রেল স্টেশনে, একেবারেই যতক্ষণ না পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে। শুধুমাত্র বারবার বিক্ষোভকারীরা যেমনটা অভিযোগ তুলছে, যে বারবার বলা হয় আগামী দিন থেকে
আগামী সময় থেকে সঠিক সময় চলবে, চালানো হবে, চেষ্টা করব। এক্ষেত্রে কিন্তু বিক্ষোভকারীরা বলছে শুধুমাত্র চেষ্টা নয়, লিখিতভাবে অ্যাসুরেন্স দিতে হবে, নোটিশ আকারে যে রেল স্টেশন রয়েছে ডায়মন্ড হারবার সেখানে নোটিশ টাঙাতে হবে, যাতে আগামীকাল থেকে এই যে 4:40 কিংবা 5:30 আপ শিয়ালদা লোকাল এটা যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালানো হয়, সেটা যদি অ্যাসুরেন্স দেওয়া হয় তাহলে বিক্ষোভ তোলা হবে। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ট্রেন অবরোধে বিক্ষোভে একেবারেই কিন্তু সামিল রয়েছে বিক্ষোভকারীরা। অনন্যা। কোয়েল, ডায়মন্ড হারবার শিয়ালদাহ শাখায় বন্ধ ট্রেন চলাচল, অন্যদিকে নিত্যযাত্রীরা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন, সেই ছবি তুমি আমাদের তুলে ধরলে। এই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হতে পারে, কি জানতে পারছো তুমি? একদমই, দেখো সকাল থেকেই কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, কারণ স্বাভাবিক হবে কখন সেটা স্পষ্টভাবে বলা খুব মুশকিল। কারণ ইতিমধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার রেল স্টেশনের রেলের যিনি আধিকারিকরা যারা রয়েছেন তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন, জিআরপি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার স্থানীয় যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিকরাও কথা বলেছেন। কিন্তু বিক্ষোভকারীদের যেমনটা অভিযোগ যে এই হয়রানির শিকার তারা শুধুমাত্র আজকে নয়, দীর্ঘ প্রায় মাস দিনেকের ওপরে হয়ে আসছে। তাদের কাজের জায়গাতে পৌঁছতে দেরি হচ্ছে। স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু তাদের যে মাসিক বেতন সেই বেতন কাটা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে হয়রানি, সেই হয়রানিতে আর কোনো রকম পা দিতে চাইছে না বিক্ষোভকারীরা। তাই এর একেবারেই কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন চাইছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, একেবারেই কিন্তু লিখিত আকারে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে যতক্ষণ না লিখিত আকারে দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছে বিক্ষোভকারীরা। একদমই কোয়েল, তুমি ঠিক যেমনটা জানালে যে বিক্ষোভকারীরা তারা বলছেন যতক্ষণ না রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে কথা বলবেন এবং লিখিত আকারে কিছু দেবেন ততক্ষণ অবধি এই বিক্ষোভ চলবে। ধন্যবাদ তোমাকে। সরাসরি আমাদের সঙ্গে নামখানা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ ট্রেন চলাচল, দেরিতে ট্রেন চলায় বিক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ একাধিক দিন এই একই সমস্যায় তাদের পড়তে হচ্ছে, তাদের চাকরির জায়গায় কর্মক্ষেত্রে যেতে তাদের দেরি হচ্ছে, এমনই অভিযোগ কিন্তু করছেন নিত্যযাত্রীরা। এই নিয়ে আবারও আমরা আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব। জয়দীপ হালদার সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে। জয়দীপ, এই মুহূর্তে তুমি কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কি কোনোভাবে এই নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেছেন এখনো পর্যন্ত? তারা কি কোনো আশ্বাস দিচ্ছে? দেখো অনন্যা, এখনো তোমাদের পরিস্থিতি দেখাচ্ছি যে এখনো অবরোধ কিন্তু রয়েছে, যেটা সকাল থেকে ভোর 5টা থেকে এখানে যে অবরোধ চলছে এবং এখনো পর্যন্ত সেই অবরোধ চিত্র দেখা যাচ্ছে। অনেকেই যাত্রী যারা দেখতে পাচ্ছ তারা ট্রেন লাইনের উপরেই বসে রয়েছে, বিশেষ করে মহিলা যাত্রীরা শুরু করে এবং পুরুষরা তারা। জয়দীপ, যারা যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ হালদার। ডায়মন্ড হারবার স্টেশনের রেল অবরোধ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল, দেরিতে ট্রেন চলায় বিক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছেন, লিখিত আকারে কিছু জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। ভোর থেকে রেল অবরোধ, নিত্যযাত্রীরা তারা সমস্যার মুখে বারংবার পড়ছেন। একাধিক দিন ট্রেন দেরি করে আসছে এমনই অভিযোগ সামনে এনেছেন নিত্যযাত্রীরা। আর সেই জন্যই কিন্তু আজ ভোর থেকে স্টেশনে তারা অবরোধ করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডায়মন্ড হারবার স্টেশনে ইতিমধ্যেই রেল অবরোধ, সেখানে সামিল হয়েছেন একাধিক যাত্রী। তারা অভিযোগ করছেন যে রেলের এই গাফিলতির কারণে, রেলের এই দেরি করে আসার কারণে তাদের কর্মক্ষেত্রে পৌঁছতে দেরি হয় এবং সেই জন্য তাদের মাইনে কাটা যায়, এমনও অভিযোগ সামনে এনেছেন তারা। যতক্ষণ না রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছে বা লিখিত আকারে কিছু দিচ্ছে ততক্ষণ অবধি এই অবরোধ চলবে বলে জানিয়েছে নিত্যযাত্রীরা। সেই ছবিও কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এখনো পর্যন্ত এই অবরোধ কিন্তু অব্যাহত, ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। যতক্ষণ না রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে কথা বলছেন ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছে নিত্যযাত্রীরা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইস্টার্ন রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আপনি জানেন যে ডায়মন্ড হারবার স্টেশনের রেল অবরোধ ডায়মন্ড হারবার শিয়ালদহ শাখায় বন্ধ এবং নিত্যযাত্রীরা তারা বিভিন্ন অভিযোগ তুলছেন। তারা বলছেন একাধিক দিন ট্রেন দেরিতে আসে, এই অভিযোগ নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলেছেন যতক্ষণ না রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ অবধি ওই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। দেখুন, রেল নিজের থেকে তো ট্রেন লেট করে না। ট্রেন লেটটা হয় রেল গেটগুলো ঠিক টাইমে বন্ধ হয় না বলে। এক একটা রেল গেট যেখানে শিডিউল টাইমে বন্ধ হওয়ার কথা তার থেকে মিনিট 5 পরে বা মিনিট 10 পরে বন্ধ হচ্ছে। তার ফলে এক একটা স্টেশনে আপনি যদি ঢাকুরিয়াতে দেখেন যে 5 মিনিট পরে বন্ধ হয়, তার মানে পরের স্টেশনে সোনারপুর ঢুকতে ঢুকতে ট্রেন 5 মিনিট লেট হলো। এবার সোনারপুরেও যদি 5 মিনিট লেট হয় তাহলে আরো 5 মিনিট লেট হলো, 10 মিনিট। বারুইপুরে যদি আরো 3 মিনিট বা 4 মিনিট হলো, ওখানে 15 থেকে 20 মিনিট লেট হয়ে গেল। তো এই যে ট্রেনটা লেট হচ্ছে সেটা গেটগুলো আমরা বন্ধ করতে পারছি না বলে। যতক্ষণ না রেল গেটগুলো মানুষ বন্ধ করতে দেবে আমাদের ঠিক টাইমে, এই প্রবলেমটা এক্সিস্ট করবে, এই প্রবলেমটা থেকেই যাবে। আমরা বারবার ওখানে দেখবেন আমাদের হুটার বাজে, আমাদের সাইরেন বাজে যে গেটগুলোকে বন্ধ করতে দিন, আমরা বারবার প্রচার চালাই, তবুও কেউ বন্ধ করতে দিচ্ছে না। যারা ডেইলি প্যাসেঞ্জার তারা কখনোই চায় না অবরোধ হোক, তারা কখনোই রেলগেট মানে এরকম ভাবে খোলা রেখা হোক, এটাও চায় না। তারা ভুক্তভোগী, তারা জানে। তো আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে অনুরোধ এইটাই করবো যে এইটাই বিক্ষোভ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, সেটা প্রপার ফোরাম আছে, সেখানে এসে কথা বলাই উচিত। ওইভাবে কোনো বিক্ষোভ করে সব মানুষকে প্রবলেমে ফেলার কোনো যুক্তি বা জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। ডায়মন্ড হারবার শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল। ইতিমধ্যেই সেই খবর সামনে আসছে, ট্রেন অবরোধ করে স্টেশনেই বসে রয়েছেন নিত্যযাত্রীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনের মধ্যেই তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা। একাধিক দিন ট্রেনের গাফিলতি, ট্রেন দেরি করে ঢুকছে, এমনই অভিযোগ কিন্তু সামনে এনেছেন বিক্ষোভকারীরা। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। ডায়মন্ড হারবার থেকে সরাসরি জয়দীপ রয়েছে আমাদের সঙ্গে। জয়দীপ, তোমাকে ঠিক যেমনটা প্রশ্ন করেছিলাম যে এই যে নিত্যযাত্রীরা তারা ঠিক কি অভিযোগ করছেন, তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব, তাদের কি দাবি? তোমাকে চিত্রটা যে নিত্যযাত্রীরা কিন্তু এখনো বসে রয়েছে, তারা কিন্তু তারা বলছে তাদের বক্তব্য যে 12টা পর্যন্ত এই অবরোধ চলবে। কি বক্তব্য আপনাদের? এই বক্তব্য 12টা অবধি বন্ধ চলবে। কেন আপনারা অবরোধ করছেন? ট্রেন ঠিকঠাক টাইমে যাচ্ছেন না, কোথায় 6টা বাজিয়ে দিচ্ছে, তো 6:30 বাজিয়ে দিচ্ছে। আমরা ঠিক টাইম মতন পৌঁছাচ্ছি না। লোকের বাড়ি কথা শুনতে হয়, লোকের বাড়ি আমাদের কাজ করি, লোকের বাড়িতে আমাদের কথা শুনতে হয়। অফিস টাইমে ঠিকঠাক টাইমে যাচ্ছে, অফিস টাইমগুলো ঠিকঠাক টাইমে যাচ্ছে, আমাদের টাইমটা এইরকমই করছে। কতদিন ধরে এরকম? এটা 2 মাস ধরে এরকম, 2-3 মাস ধরে এরকমই করছে। তবু আমরা মেনেই যাচ্ছি। কাল থেকে তো আরো 1.5 ঘন্টা করে লেট করছে। এখন আমাদের দাবি হচ্ছে ঠিকঠাক টাইমে ছাড়তে হবে, আমাদের দাবি এইটা। আগে তো এরকম সমস্যাটা হতো না। তোমাকে আরেকবার দেখাবো যে রেল পুলিশ এসছে এবং রেল পুলিশের আধিকারিকরা এসছে এবং তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। জয়দীপ, এই যে সিআরপিএফ রেল পুলিশ তারা এসেছে, তারা কি বলছে? আলোচনা চলছে। দেখো, অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে যাতে এই অবরোধ উঠে যাওয়া যায়, কিন্তু অবরোধকারীরা অনড় রয়েছে। তারা বলছে যে 12টা পর্যন্ত আজকের অবরোধ চলবে, কিন্তু রেল পুলিশ এবং যারা সিআরপিএফ এর আধিকারিকরা এসছে তারা দফায় দফায় চেষ্টা করছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে যাতে এই অবরোধ দ্রুত তুলে নেওয়া যায়। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে শুধু আলোচনাই হচ্ছে। বেশ কয়েকবার এই আলোচনার মধ্যে বচসাও হয় অবরোধকারীদের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ উঠছে না এবং অবরোধকারীরা একদিকে অনড়, যদিও রেল পুলিশ চেষ্টা করছে। তারা বারে বারে দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু 5টা থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ডায়মন্ড হারবার থেকে আপ এবং ডাউন লাইনে। অনন্যা। জয়দীপ, অবরোধকারীরা তারা বললেন 12টা অবধি তারা এই অবরোধ চালু রাখবে। তাদের কি রেল কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কোনো কথা হয়েছে? তারা কি দাবি নিয়ে অবরোধ চালাচ্ছে? দেখো, তাদের মূলত দাবি যে বেশ কয়েক মাস ধরে
ভোরবেলা থেকে যে ট্রেন চলে সেটা অনিয়মিত চলছে, সময়ে চলছে না, যার ফলে বিভিন্ন লোক যারা কাজে যায় এখান থেকে কলকাতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যারা কাজে যায় তারা সময় মতো পৌঁছচ্ছে না। সেইটা নিয়ে বারে বারে তারা জানিয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। অগত্যা তারা আজকের ভোর 5টা থেকে এখনো পর্যন্ত অবরোধ করে রেখেছে এবং তাদের যেটা দাবি যে উচ্চ পর্যায়ের রেল আধিকারিক আসবে অথবা লিখিত দেবে, কোন আশ্বাস দেবে, সেই আশ্বাস পেলে তবেই তারা উঠবে। না হলে আজকের কিন্তু 12টা পর্যন্ত, আপাতত আজকের জন্য 12টা পর্যন্ত অবরোধ তারা করে রাখবে। কিন্তু এখন যে রেল পুলিশ বা জিআরপি যেগুলো এসছে তারা কিন্তু চেষ্টা করছে এখন থেকে যে কোনো মুহূর্তে অবরোধ যাতে তুলে নেওয়া সম্ভব হয়। একদমই জয়দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।